আমাদের প্রতি আমার প্রতি রহমত বর্ষণ করেছেন। আজকে আমার নমিনেশন আমাদের জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ হয়েছে। আমি শুকরিয়া শুধু মোহাম্মদ আব্বুল আলমীকে নয়, আমার দেবীগঞ্জ ভোটার প্রত্যেকটি ভোটারের কাছে আমি সবারই দোয়া আশীর্বাদে আজকে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। ইনশাল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকারের যে আচরণবিধি আছে সেই আচরণবিধি মেনে ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং বর্তমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন ও আমাদের প্রিয় নেত্রী দেশনি বেগম খালেদা জিয়ার এই যে আমাদের ছেড়ে চলে যাওয়া, এই সমস্ত কিছু মিলেই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে যে অনুভূতি কাজ করছে, আমার বিশ্বাস সেই অনুভূতি সেই জনস্রোতকে কাজে নিয়ে ইনশাল্লাহ সামনে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমরা পঞ্চগড় 2 আসনকে আমার দলের প্রধান তারেক রহমানকে এবং বাংলাদেশের আসন 2-কে আমরা বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ আমার দলকে উপহার দেব। এবং সেই ক্ষেত্রে আমি দেবীগঞ্জ ভোটার প্রতিটি ভোটার প্রতিটি জনসাধারণকে এটুকু প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যা প্রত্যাশা করছে আগামী দিনে মানবিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আমার বিশ্বাস আমরা সেই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলে আমরা দেবীগঞ্জ বোদাকে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ আসন হিসাবে আমি উপহার দেব। সাংবাদিক ভাইরা যারা দেখতেছেন সবার প্রতি আমার আসসালামু আলাইকুম এবং আদাব। যাক আলহামদুলিল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমরা মনোনয়নপত্র দাখিল করছি। আজকে সব যাচাই বাছাই পরে আমাদের পঞ্চগড় 2 আসনে দাঁড়িপাল্লার যে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পঞ্চগড় 2 আসনে আলহামদুলিল্লাহ আমি যেখানে যাই মানুষ একটা পরিবর্তন চায়, সবাইকে দেখছি। এই জন্য আমি মনে করি যে পঞ্চগড় 2 আসন শতভাগ দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।